তুমি তোমার জায়গা থেকে যেটুকুনি বলেছো ঠিক বলেছো ছোট বৌমা। বেশি কিছু বলতে গেলে তো লোকে তোমাকে ভুল বুঝতে পারে, কি তাই না বেয়ান? ঠিকই বলেছেন। আর নন্দিনী, আজ এই ভুল বোঝাবুঝির জন্যই কিন্তু তুই এই বাড়িতে এসে পৌঁছেছিস। আর বিশ্বাস কর, এই বাড়ির প্রত্যেকটা মানুষ খুব ভালো রে, তোকে তোকে খুব ভালোবাসবে। আমি দেখলাম তো। আর নবাব ছেলেটাকেও দেখলাম। আমি মা হয়ে বলছি নন্দিনী, ও কিন্তু খুব ভালো মনের মানুষ। তোদের দুজনের পরিস্থিতি তো একরকম, একটু ওকে বুঝে দেখিস, ঠিক বুঝতে পারবি। বৌদি, বিমল কাকু, আমি আসলে তোমাকে নিতে এসেছি বৌদি। আমি নন্দিনীকে বলেছি আমি আসছি, কিন্তু এখানে এত কিছু ব্যাপার। না না বিমল দা, ওরম ভাবে বলো না। এখন তো ওনারাই নন্দিনীর আপনজন। দিদি, বিমল দা ওর বাবার বন্ধু, ওনাদের বাড়িতেই আমরা উঠেছিলাম। না জানিয়েই চলে আসলাম আমরা। বেশ করেছেন এসেছেন। আপনার একটুখানি বসুন, আমরা শরবতের একটু ব্যবস্থা করে নিয়ে আসছি। রূপসা আয় মা, আয়। তোমার যতক্ষণ ইচ্ছা তুমি এখানে কাটাও, কিন্তু তারপরে প্লিজ আমার সঙ্গে ও বাড়িতে ফিরে চলো বলবো। আমি সবটা জানি, আমি বুঝতে পেরেছি কেন তোমরা ও বাড়ি ছেড়ে এখানে আসতে বাধ্য হয়েছো। এতই যখন বুঝেছো, তাহলে তো কাকুতি মিনতি করার কি আছে? ওদেরকে এখানেই রেখে যাও না। তোকে বললাম তোর মাকে নিয়ে বাইরে দাঁড়াতে। হ্যাঁ, বাইরে দাঁড়িয়েই তো ছিলাম, কিন্তু তোমার এই কাকুতি মিনতি দেখে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। কিরে, কি নন্দিনী, নিজের মাথার উপর তো এখন একটা ছাদ হয়েছে, তাহলে মা ভাই বোনকে নিয়ে এসে রাখ না। আমরা তো অনেকদিন টানলাম, এবার তুই একটু টান, এবার মেয়ে বুঝো। কি বুঝবি? আস্তে আস্তে, তুমি কি এখানেও শুরু করার তালে আছো নাকি? আমার কোনো তাল টাল না, হ্যাঁ, আমার যা মনে তাই মুখে, তুমি সেটা জানো। মা, এই বাড়িটার একটা রেপুটেশন আছে। তুমি এখানে এমন কিছু উল্টোপাল্টা করো না যার জন্য তোমাকেই ছোট হতে হয়। কৌশিক, তুই মাকে নিয়ে বাইরে যাও। মা চলো প্লিজ, চলো। তোমাদের না খুব সাহস বেড়েছে, হ্যাঁ, আমি চলে গেলে তারপর এখান থেকে। কি করলে তুমি চুপ করবে, একটু বলবে? হাত জড়ো করছি, পায়ে ধরছি তোমার। কিচ্ছু করলে না, ওদেরকে এখান থেকে নিয়ে যাওয়ার মানসিকতাটা মাথা থেকে বের করে দাও। সেটা সম্ভব? আচ্ছা তুমি বলো, বৌদি সারা জীবন ধরে তার মেয়ে শ্বশুর বাড়িতে থেকে যাবে? এটা হয়? কেন গো, কেন? এতদিন আমাদের বাড়িতে বিকিরির মতো পড়েছিল, তখন কিছু হয়নি, এখন এই বাড়িতে থাকলেই তখনই অসুবিধে। আমি হাত জোর করে বলছি, তোমরা দয়া করে এখানে অশান্তি করো না। এটাও শ্বশুর বাড়ি, এখানে করো না দয়া করে অশান্তি। কোনো অশান্তি তো ছিল না, অশান্তি শুরু হচ্ছে তোমাদের জন্য। কিরে নন্দিনী, তুই চুপ করে আছিস কেন? বল। তোর তো এত বড় শ্বশুর বাড়ি, হাতি সালে হাতি, ঘোড়া চালে ঘোড়া না থাকুক, কিন্তু এই যে এত ঘর, তার মধ্যে ফাঁকা ঘর আছে, সেখানে নিয়ে এসে মা ভাই বোনকে বুঝে রাখ না। এটা আমার বাড়ি নয়, এটা আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি তাতে কি? এখানে তো দেখলাম সবাই তোকে একদম মাথায় করে রাখে, তুই বললে নিশ্চয়ই শুনবে। সেটা বলার জায়গা আমার এখানে নেই। ও বাবা, আমাদের বাড়িতে বুঝি অনেক জায়গা, যে তোর মা ভাই সবাই আরাম করে থাকতে পারে। সব কথা যদি কেউ শোনে তাহলে? শুনলে শুনুক না, ভালোই তো হলো, নন্দিনীকে মুখ ফুটে কিছু বলতে হলো না, এদিকে সবাই শুনে নিল, ওদের টাকার ব্যবস্থা হয়ে গেল। বৌদি তুমি প্লিজ গীতার কোনো কথা কানে তুলো না। শুধু একটা কথা পরিষ্কারভাবে শুনে নাও, যদি আজ তোমরা আমাদের সঙ্গে এই বাড়িতে না যাও, তাহলে কিন্তু আমাদের মধ্যে একটা তুমুল অশান্তি হয়ে যাবে। কি বলতে চাইছো কি তুমি? যাকে যা বলার বলেছি, তুমি প্লিজ এর মধ্যে আর কথাবার্তা বলো না বৌদি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা ফিরে যাব আমরা। না খেয়ে কিন্তু কোথাও যাওয়া যাবে না। নমস্কার, আমি নন্দিনীর শ্বশুর মশাই।
আমার স্ত্রীর কাছে আপনাদের কথা শুনলাম, আপনাদের কিন্তু খেয়ে দিয়ে যেতে হবে। না মানে আমরা আহা, আপনারা তো আমাদেরই লোক। ছোট্ট একটা আয়োজন করেছি। বিয়ান, চলুন আপনিও বসে পড়বেন। আমি একটু মেয়ের সাথে কথা বলে আসি। আচ্ছা, আপনারা আসুন আসুন। এই তো বাবা, আমার বাবা, আর এনারা হলেন নন্দিনীর কাকা ও কাকি। ও, কন্যাপক্ষ। কন্যাপক্ষ। নমস্কার নমস্কার। আপনারা আসুন। এই হুট করে হওয়া বিয়েতে এত কিছু। নন্দিনীকে কেস দিতে গিয়ে ওর কপাল খুলে দিলাম দেখছি। ছেলেটাকে লুচ্চা ভেবেছিলাম, কিন্তু এ তো বনেদি ব্যাপার স্যাপার। লটারি লেগে গেছে নন্দিনীটার। গায়ের জ্বালা কমার বদলে আরো বেড়ে গেল এইসব দিকে। চলো মা, এসো। কোথায় গেল মামি মিলে? দেখি তো একটু। মা, কাঁদিস না মা, একদম কাঁদিস না। তুই আমাদের মনের জোর। তুই এভাবে ভেঙে পড়লে তো আমার খুব ভয় হয়, খুব ভয় হয়। কাঁদিস না। আমার স্বপ্ন সব টুকরো টুকরো হয়ে আছে এই মুহূর্তে মা। আবার সব জড়ো করে জোড়া লাগতে অনেক সময় লাগবে তো মা। তুই তো পারবি, আমি জানি তুই পারবি, ঠিক পারবি। সবটা আবার শূন্য থেকে শুরু করতে হবে মা। এসব কি হয়ে গেল আমার সাথে? কেন হলো? কোথায় আমার স্বপ্ন ছিল চাকরি করে নিজের পায়ে দাঁড়াবো, তোমাদেরকে ভালো করে রাখবো, তার বদলে এই বিয়েতে তো আমার মন ছিল না মা। আমি এই বিয়েটা তো মন থেকে চাইনি। আমি কি চেয়েছিলাম যে তোর এমন ভাবে বিয়ে হোক, হ্যাঁ? কিন্তু এই বাড়িতে এসে মনে হচ্ছে যে এটাই হয়তো তোর ভবিতব্য ছিল। আর মা, ওই প্রত্যেক কটা মানুষ খুব ভালো রে। দেখ কত কম সময় তোকে আপন করে নিয়েছে। তুই আমাদের কথা ভাবিস না, হ্যাঁ? আমাদের কথা ভাবিস না, আমাদের নিয়ে চিন্তা করতে হবে না। আমরা ঠিক গীতার বাড়িতে থেকে যাবো, মানিয়ে গুছিয়ে থেকে যাবো। বরং ওদের খেয়াল রাখ, ওদের যত্ন নে, হ্যাঁ? আচ্ছা, আমার একটা কথা শোন। পৃথিবীতে যে রান্নাই হোক না কেন, যাই হোক না কেন, সেটা যত ভালোই হোক, নুন না থাকলে কিন্তু স্বাদ আসে না। তোকে এই পরিবারের নুনের কাজটা করতে হবে মা। তোকে সবাইকে আগলে নিয়ে রাখতে হবে, সবার প্রতি দায়িত্ব পালন করতে হবে, সবাইকে অনেক অনেক ভালোবাসতে হবে। তারপরে দেখবি সবাই তোকে কত মাথায় তুলে রাখে, দেখবি তখন। বাবা, ভেতর থেকে বন্ধ। ভেতরে কি যে করছে মা মেয়ে গুপিচুপি, শুনতেই হবে। পুরোনো দিনের কাঠের দরজা, এপারের কথা কিছু তো এপারেও আসছে না। পুরো বাড়িতে বিয়ে হয়েছে, প্রচুর মাল করে আটিয়েছে, আর মায়ের হাতেও যাওয়ার আগে কিছু টাকা গুঁজে দিচ্ছে। তা তো হবে না, আমার বাড়িতে বসে বসে খাবে আর এদিকে টাকার ভাগ আমায় দেবে না, তা তো হবে না। আমারও চাই টাকার ভাগ।